বিমান তো চলে গেছে, বিমান চলে গেছে। আমি আর কি রাত শেষ পর্যায়ে মুয়াজ্জিন হয়তো কিছুক্ষণ পরেই আজান দেবে। মাদার পাওয়ার এয়ার ট্রাভেল থেকে এই ভিডিওটা করা কেন? কারণ কিছুক্ষণ পরেই মাদার পাওয়ার এয়ার ট্রাভেলের পক্ষ থেকে ফ্লাইট হবে, যাত্রীরা অফিসে বসে। তাহলে ভিডিওটা কেন করতেছি? ভাইরাল হওয়ার জন্য না। যারা ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন, ভিসা প্রসেসিং করেন, যাত্রীদেরকে অনেক ধরনের হয়রানি করেন এবং মানুষ ট্রাভেল এজেন্সিকে গালি দেয়, এর কারণ কি? দায়িত্ব অবহেলা, কমিটমেন্ট ঠিক না রাখা। কিন্তু আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, মাদার পাওয়ার এয়ার ট্রাভেলের চেয়ারম্যান, মানে কতটুক সময় দিচ্ছি এটা আপনাদেরকে দেখানো বা খুশি করানোর জন্য না, তাদেরকে দেখানোর জন্য যারা আমার মতন ট্রাভেল এজেন্সি আছে। রাত্রে এখন কয়টা বাজে আপনাকে দেখাই, দেখা যায় টাইমটা 3:50 মিনিট, 23শে অক্টোবর। যাত্রীরা আরামে ঘুমিয়ে আছে। আমি ঢাকা শহরটা আপনাদেরকে দেখাই। আমার অফিসটি যেহেতু 15 তলায়, নিচের অংশটা আপনাদেরকে দেখাই। কি নিরিবিলি পরিবেশ। কিছুক্ষণ পরে হয়তো আজান হবে, 3:50 মিনিট বাজে এবং যাত্রীরা কোনো অবস্থায় আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এবং তাদেরকে জাগ্রত করব। কারণ তাদেরকে আমি এটা কমিটমেন্ট করছি, বিদেশ পৌঁছানোর আগ পর্যন্ত এবং কাজে লাগানোর আগ পর্যন্ত আমার দায়িত্ব। আপনাদেরকে ঢাকা শহরটাকে দেখাই এবং যাত্রী থেকে ঘুম থেকে জাগাবো। তার আগে কী করতে হবে? লাইট জ্বালাইতে হবে। যাত্রীর সিলেদার লাইট জ্বালাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তোমাদের ফ্লাইট। কি অবস্থা? কয়টা বাজে? বিমান তো চলে গেছে, বিমান চলে গেছে। আমি আর কি করার আছে? আমার তো কিছু করার নাই। এখন সমস্ত টাকা পয়সা দিবা। এখন কয়টা বাজে? রাইট তো আমার তো 3:30 বাজে। এখন এয়ারপোর্ট কোন সময় যাইবা বলো? এয়ারপোর্ট কোন সময় যাইবা? আর রেডিও বা কখন সিএনজি কি ঠিক আছে বা গাড়ি ঠিক আছে? এয়ারপোর্ট যাইতে গেলে তো গাড়ি ঠিক করা লাগবে নাকি? কয়টা বাজে? কার মোবাইলে এলান যাতেছিল? এলানটা কার মোবাইলে ছিল? ঠিক আছে, বিমান চলে গেছে। তোমরা কইলে এলানটা তৈলা। এখন বিদেশ যাবার তোমরা। এখন আমি কি দায়িত্ব নিব ঘুম থেকে জাগানোর? এটাকে আবাসিক উঠে নাকি মাদার পাওয়ার এয়ার ট্রাভেলের অফিস? এরপরে তো ঘুমাইছে, সিকিউরিটি তো একজন আছেই নাকি? তাকে দেখো আমি ঘুমাইছি না। যদি ঘুমাইতাম তাহলে ফ্লাইট মিস হইতো। তারপর রাত্রে আসছো ঘুমাইতা। এখন তোমাদের যদি টান না থাকে, এই যে ওখানে যদি আবাসিক হোটেলে থাকতা তখন কী করতা? ফ্লাইটটা মিস হতো না? হয়তো না। 16 তলা কিন্তু প্যাকেটিং শেষ, লিফট কিন্তু চালু না। এখন তোমরা মাল সামানা 16 তলা সিঁড়ি দিয়ে নামতে হবে, ঠিক আছে? টিকিট আর করতে পারলে চেক দেও। $400 এয়ারপোর্ট যাইতে 400 টাকা লাগে। 300 টাকা দিব না, ফ্রি রাস্তা আছে। না বুঝতে পারছি তো, এরা আমার মানুষ, কথা বোঝো না? তুমি কি আমার চিনো না? এইদিকে চালাও না? আমি তো রাত করে চালাই, রাত করে নিয়ে যাবো, আল্লাহর মধ্যে ভালোভাবে নিয়ে যাবো। না আমি তো বুঝতে পারছি। 300 টাকা নিও, না এইখানে তুলো। আমি 300 টাকা নিও, আমি বলছি না? একবারে ভিতরে ঢুকাই দিবা উপরে। আরো 50 টাকা তো দিলে তোমরা। যাও, বিসমিল্লাহ তুলে দিবা, বুঝছেন? আর কিছু লাগতো না।
টিকিট পাসপোর্ট হাতে রাখবা তোমরা। আল্লাহ হাফেজ। ছোট্ট সন্তানের প্রবাসীদের কল্যাণে মাদার পাওয়ার এয়ার ট্রাভেল আছে বিদেশগামী যাত্রীদের পাশে। আল্লাহ হাফেজ।